হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য একটা অ্যাডভান্স মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে বের হওয়া একটি সম্পূর্ণ নতুন নার্সিং জব আপডেট নিয়ে কথা বলবো তোমাদের সাথে। এই জবটি করার জন্য তোমাদেরকে কিন্তু একটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির থেকে কিন্তু নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে, এবং তোমরা যে কলেজ থেকে পাস আউট হবে সেই কলেজটা কিন্তু আইএনসির আন্ডারে হয়ে থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমাদের এই ফর্মটি ফিল আপ করার জন্য কিন্তু কোনোরূপ ফিস পেমেন্ট করতে হচ্ছে না, ঠিক আছে? তোমরা এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তো যারা যারা এখনো জবের খোঁজ করছো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে ভিডিওটা তোমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সব হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার সব বন্ধুরা এই জবের ইনফরমেশনটি জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম প্রতিনিয়ত নার্সিং বা অন্য যে কোনো চাকরির খবরের আপডেট পেতে ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ও ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যাবে। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে বের হওয়া একটি কিন্তু নতুন জব আপডেট, যেটা তোমাদের নোটিফিকেশনটি আউট হয়েছে 20/5/2025 তারিখে, ঠিক আছে? এখানে তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নার্সিং জবে তোমরা জয়েন করতে পারবে। এখানে 23 থেকে 40 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে, ঠিক আছে, সবাই কিন্তু ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমরা পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে যে এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট অ্যাটেন্ড ওয়ার্কিং ইন্টারভিউ ফ্রাইডে 30শে মে 2025, ঠিক আছে? তোমাদের ইন্টারভিউটা হবে মিটিং রুম 2, 3rd ফ্লোর, খানলকার সদিকা, ঠিক আছে? এসিটি আরইসি খারদহ, নাভি মুম্বাই, ঠিক আছে? তোমাদের পিন নাম্বার হচ্ছে 410210, ঠিক আছে? তোমাদের এই ইন্টারভিউটা দিতে যাওয়ার জন্য যে যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে ক্যারি করতে হবে, তোমাদেরকে একটা রিসেন্ট সিভি বানাতে হবে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, নার্সিংয়ের জন্য একটা কিন্তু মানে প্রপারভাবে তোমাদের যেসব ডিগ্রি আছে, যেসব এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, সব কিছু দিয়ে তোমরা একটা মাস্ট সুন্দর সিভি রেডি করে রাখবে। তোমরা যে কোনো জায়গাতেই জবের জন্য অ্যাপ্লাই করো না কেন, যতগুলো প্রাইভেট সেক্টর আছে, ঠিক আছে, ইভেন গভর্নমেন্ট যেসব সেক্টরে তোমাদের ইন্টারভিউর প্রসেসিং হয়, ঠিক আছে, সেই ইন্টারভিউর প্রসেসিংয়ে তোমাদেরকে কিন্তু সিভি নিয়ে যেতে হয়, ঠিক আছে? তো তোমরা একটা সুন্দর সিভি করবে। যদি কারো নিড থাকে যে সিভির ফরম্যাটটা কিভাবে তোমরা রেডি করবে, তোমরা সেই হিসাবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি তোমাদেরকে সিভি কিভাবে একটা নার্সিং স্টুডেন্টের সিভি হয় সেই হিসাবে একটা ফরম্যাট যুক্ত একটা ভিডিও নিয়ে আসবো, তোমরা সেটা দেখলে আশা করি বুঝতে পারবে। তো আপাতত এখন তোমরা একটা সিভি রেডি করবে, ঠিক আছে? যে সিভিটা তোমাদের নিয়ে যেতে হবে, তার সঙ্গে অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি অফ অল ডকুমেন্টস, ঠিক আছে, এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডকুমেন্টস, মানে তোমাদের যেসব এডুকেশনাল ডকুমেন্টস আছে, ঠিক আছে, যেমন ধরো লাইক তোমাদের এইচএস পাসের যেসব ডকুমেন্টস আছে, ঠিক আছে, মাধ্যমিক পাসের যেসব ডকুমেন্টস আছে, তোমাদের যে নার্সিং ডিগ্রির যেসব ডকুমেন্টস আছে, এই সব ডকুমেন্টসগুলো তোমাদেরকে অরিজিনাল নিতে হবে, প্লাস তার সঙ্গে জেরক্স কপি নিতে হবে, ঠিক আছে? এই সব নিয়ে তোমরা হচ্ছে পৌঁছে যাবে এই অ্যাড্রেসে, ঠিক আছে? তার সঙ্গে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, এবং তোমাদের আইডি প্রুফ লাগবে, প্রবাবিলিটি আধার কার্ড, ঠিক আছে? এবং তোমরা ইন্টারভিউ দেওয়ার জন্য পৌঁছে যাবে। রিপোর্টিং টাইম দেখো দেওয়া আছে 3:30 PM টু 4টা PM। এই টাইমের মধ্যে তোমাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু জয়েনিংটা হবে ICMR সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ, ঠিক আছে, CAR ফেজ 1 ক্লিনিক্যাল নেটওয়ার্কস, এইখানে তোমাদের কিন্তু মানে জয়েনিংটা হবে। এবং তোমাদের এই জবটি করার জন্য, নার্সিংয়ের এই জবটি অ্যাটেন্ড করার জন্য তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন দেখো এখানে চাওয়া হয়েছে বিএসসি নার্সিং রেজিস্টার্ড উইথ আইএনসি অথবা এমএনসি। এমএনসি মানে এখানে মুম্বাইয়ের জন্য মুম্বাইয়ের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন লাগবে, অথবা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্ল্যাশ দিয়ে দেওয়া আছে যে আইএনসি থেকে থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। তা তোমাদের যে ইউনিভার্সিটি থেকে তোমরা পাস আউট করো না কেন, সেই ইউনিভার্সিটি কিন্তু আইএনসি রেজিস্টার্ড থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল।
এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে চাওয়া হয়েছে 2 ইয়ার এক্সপিরিয়েন্স অফ রিসার্চ নার্স, ঠিক আছে। তোমাদের 2 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের স্যালারি স্কেলটা কিন্তু অনেকটাই রাখা হয়েছে, 35,560 টাকার মতন তোমাদের পার মান্থ স্টার্টিংয়ে কিন্তু স্যালারি রাখা হয়েছে, তারপর সেটা এক্সপেন্ড করা হবে, ঠিক আছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে জব ডিউরেশন এখানে টোটাল দেওয়াই আছে যে তোমরা এখানে 6 মান্থ জব ডিউরেশনে জয়েন করবে। তারপর দেখো দেওয়া আছে দি ওয়ার্ক প্রসেস অফ ক্যান্ডিডেট উইল বি মনিটরেড অফ এক্সটেন্ড আফটার 6 মান্থ, মানে তোমাদের কাজটা প্রথমে 6 মাস হিসাবে জয়েন করবে, তারপর তোমার কাজটা মনিটাইজেশন করার পর মানে তোমাদের কাজটা তারা দেখবে, তারপর কিন্তু সেই কাজটা কিন্তু এক্সটেন্ড করা হবে, এটা কিন্তু জানানো হয়েছে। আশা করি তোমরা ফর্মটির ডিটেলস সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনো রূপ কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দেবো। তাছাড়া প্রতিনিয়ত এইরকম নার্সিং চাকরির আপডেট অথবা নার্সিং চাকরির ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থেকো। দেখো অনেক ইউটিউব চ্যানেল তোমাদেরকে জব আপডেটস, অ্যাপ্লাই প্রসেস সব কিছু দেখিয়ে দেবে, তোমরা কিন্তু সবকিছু যাচাই করার পরে কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করবে। টাটা।